তাহলে এবার তিনজনা খাই, আপনারা দেখেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা তিনজনে চলে এসেছি বিরিয়ানি নিয়ে। বেদুইন, উৎসব এবং ক্রেভিংস, এই তিন রকম বিরিয়ানির আমরা কোয়ান্টিটি, কোয়ালিটি আর হচ্ছে কীরকম প্যাকেজিং আর প্রাইস, এই তিনটাকে আমরা কম্প্যারিজন করব। মানে মালদার মধ্যে এই তিনটে দোকানের মধ্যে সব থেকে সস্তার মধ্যে এনাফ কোয়ান্টিটি দেয়, আর এদের কোয়ালিটি মানে মোটামুটি যারা মালদা বাসে তারা সবাই এই তিনটে দোকানকে চেনে আর ভালোবাসে। আমাদের ক্রেভিংসটা অবভিয়াসলি একটু নিউ, আর এরা দুটো তো অবভিয়াসলি ওল্ডেস্ট, উৎসব আর বেদুইন। তো আমরা দেখবো এবার যে বেদুইনকে উৎসব আর ক্রেভিংস কি মানে বিট করতে পারে নাকি না বেদুইন নিজের জায়গা ধরে রাখে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমাদের সামনে বিরিয়ানি চলে এসছে। এটা হচ্ছে বেদুইনের। বেদুইন এই যে কন্টেনারে দিয়েছে, এটার প্রাইস হচ্ছে 160। তারপর হচ্ছে আমাদের কাছে উৎসবের আছে। উৎসবে এরকম নর্মাল একটা প্যাকেটে দিয়েছে, আর এর হাফ প্লেটের দাম হচ্ছে 110 টাকা, ফুল প্লেটের দাম এরও 160। রাইসটা বেশি দেয়, চিকেন একই থাকে। আর এখানে হচ্ছে ক্রেভিংসের আছে, 400 মোড়ে ক্রেভিংস দোকানটা আছে, আর এর হচ্ছে প্রাইস হচ্ছে 100 টাকা। এরও ওই উৎসবের মতন সেম প্যাকেটে দিয়েছে, আর স্যালাড দিয়ে সবাইকে স্যালাড দিয়েছে, বেশ ভালো পরিমাণে স্যালাড আছে। আর কোয়ান্টিটির থেকে তোমরা একটু দেখতে পারো যে বেদুইনের একটু বেশি দিচ্ছে, নেক্সট ক্রেভিংস এ, বাট একই প্রাইসের মধ্যে যদি রাখি তাহলে ক্রেভিংস উৎসবের থেকে বেশি দিচ্ছে। যদি আমরা জিনিসটার কোয়ালিটির দিক থেকে বলতে চাই তাহলে দেখো, স্যালাড তো নর্মালি দিয়েছে সবাইকে, শসা পেঁয়াজ, তার বেশি কিছু দেয়নি। কিন্তু বেদুইনের ক্ষেত্রে যে দেখো আলুর সাইজ, ইভেন দুটো পিস মাংস, প্রথম কথা কোয়ান্টিটি বেশি হয়েছে, দুটো পিস মাংস হয়েছে। আর এখানে ওখানকার থেকে রাইসে দেখতে পারো তেল বেশি আছে, মশলা মানে একদম বুঝতে পারছি রাইসটা আমরা পুরো ইয়েলো আছে, কিন্তু একদম ইয়েলো। আর চিকেনের পিস গুলো বেশ বড় বড় আছে, এরকম গাবদা সাইজের আলু, গাবদা। এবার নিয়ে আমরা যদি উৎসবটা নিই, ওর থেকে একটু কম, মশলাটা একটু কম আছে, একটু শুকনো শুকনো। লং গ্রেন রাইসটা কিন্তু এখানে অতটাও নাই, রাইসগুলো ভেঙে গেছে। এরকম একটা লেগ পিস দিয়েছে, আর এরকম 2-3টা মাংসের টুকরো আছে, মানে এগুলো বেঁচে যাওয়ার টুকরোগুলো আলু সাইজ ডিসেন্ট সাইজ। 110 হিসেবে আর কমপ্লেন করে লাভ নেই। এবার ক্রেভিংস এর জন্য আচ্ছা, ক্রেভিংস এর একটা কথা বলবো, এখানে কিন্তু স্যালাড গুলো প্রপার কেটেছে মেশিন ইউজ করে। ক্রেভিংস এরও মশলাদার রাইস মানে এই মিডিলে এদের দুজনের মিডিলে এরও একটা ভালো সাইজের লেগ পিস দিয়েছে। মানে উৎসবের থেকে লেগ পিসটা কিন্তু একদম ভারী আছে, ভালো আছে, মাংস সহ। হ্যাঁ, এর আলুটাও ভালো ঠিকঠাক সাইজ আছে, আর একদম ঝুরঝুরে রাইস আছে, লং গ্রেন রাইস। এর রাইসটা কিন্তু কোয়ালিটি ভালো আছে। এবার এ অ্যাকচুয়ালি মিডল স্ট্যান্ড, হ্যাঁ, বাট 100 টাকা হিসেবে উৎসবকে বিল এনাফ। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের টেস্টের পালা। তো আমরা এবার খেয়ে দেখবো যে কোনটা কেমন। তো এবার প্রথমে পালা হচ্ছে ক্রেভিংস এর। আমরা শুনলাম 100 টাকায় সব ঠিক আছে। এবার টেস্টের পালা। তা আমি প্রথমে একটু টেস্ট নিই। অল্প একটু মশলা ঢুকেছে, চিকেনটা নরমই আছে, ভালো সিদ্ধ হয়েছে, সব ঠিক আছে, রাইসটা ঠিকঠাক ভালো। আমি একে দেবো 10-এ 7। তাহলে এবার আমাদের ইন্দ্রনীল ট্রাই করতে চলেছে, আমাদের নিউ মেম্বার। চলো দেখা যাক ওর কেমন লাগে। আমার একটা রিকমেন্ডেশন করার দোকান, মশলা পারফেক্ট, মিডিয়াম আছে। তো 10-এর মধ্যে 7, আমার 7। সবাই থালা ফর দ্য রিজন। এবার আমি ট্রাই করে দেখি সবার শেষে। আমি একটা জিনিস বলবো, এটা সেন্টটা প্রপার আসছে মুখে গিয়ে। হ্যাঁ, একটা সেন্ট আসছে, বিরিয়ানি সেন্ট, ঘিয়ের না কিন্তু একটা বিরিয়ানি আলাদা মশলা আসছে, এটা আমি বলতে চাইবো অবভিয়াসলি। আর বাকি ওরা যেটা বললো, অবভিয়াসলি রাইস পুরো নরম হয়ে আছে, আর মশলাদার আছে, হালকা ফুলকা, একদম মিডিয়াম। ঠিক আছে, আমার তরফ থেকে তাহলে 10-এ 8.5। এবার হচ্ছে উৎসবের পালা। উৎসবের দাম হচ্ছে 110 টাকা হাফ প্লেটে। তো সুন্দর খেয়ে দেখি একটু। এর যদি আলুটা দেখি, আলুটা একটু শক্ত আছে, ছোট আছে। আমার ক্রেভিংসের থেকে উৎসবেরটা একটু বেটার লাগছে, কেন কি উৎসবের ফ্লেভারগুলো মুখে গিয়ে ভালো বাস্ট হচ্ছে কিন্তু, আর মাংসের কোয়ালিটিটাও বেশ ভালো লাগছে। আলুতে হালকা একটু মশলা কম ঢুকেছে, মানে মশলা বলতে গেলে নাই, ঠিক আছে। একেও আমি দিব 7। আমার পালা, দেখা যাক কি হবে। ইন্দ্রনীল কেমন রেটিং করে ওকে। লেটস সে বিগ বাইট। খারাপ না,
বলবো চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যেন চালটা ভেঙেও গেছে জন্য। ঠিক আছে, তবে 150 টাকায় 1 পিস চিকেন, এটা একটু খারাপ ব্যাপার। ঠিক আছে, তা ভালো খেতে। আমি রেটিং করবো 10 এ 6.5। তাহলে ফাইনালি এবার আমার চান্স, আমি এবার কি বলা যায়। আচ্ছা হ্যাঁ, তো যেটা বললো এটা হয়তো পার্টিকুলার এই আলুটা হয়তো, বাট জানি না, আলুটা শক্ত হয়ে আছে। দেখো মশলার সেন্ট এটাতে আসছে, ওরা যেটা বলেছে আমি মানছি, কিন্তু বাড়িতে সেদ্ধ করা ভাতের মতো লাগছে কাইন্ড অফ। সেদ্ধ বেশি হয়ে গেছে, মশলা দেওয়া বাড়িতে সেদ্ধ ভাত, আর কিছু না। বাট খারাপ বলবো না, প্রাইস হিসেবে ঠিক আছে, কিন্তু এক্সপেকটেশন একটু বেশি ছিল। কারণ কি নর্মাল হাজি বা এইসব বিরিয়ানির দোকানগুলো আরো বেশি কোয়ালিটিটা মেনটেন করে দেয় অন্তত। আমি জানি ওটা হাইজেনিক না খুব একটা, বাট মেনটেন করে। গজব বেজতি উৎসব কিন্তু অনেক পুরনো দোকান। হ্যাঁ, সেই হিসাবে আমি একটু রেটিংটা একটু কম দেবো, আমি দেবো 5.5। এবার আসছে আমাদের শো স্টপার বেদুইন। নামে কিন্তু উইন আছে, এমনি জিতে গেছে। चीटिंग करता है तू। কোয়ান্টিটি কিন্তু বেশি 160 টাকায় কোয়ান্টিটি এনাফ, 2 পিস চিকেন, আলু এত বড় সাইজের, মানে এরকম কাপদা সাইজের লেগ পিস এই ঝরে ঝরে পড়ছে। আলুটা দেখি, আলু কিন্তু সিদ্ধ হয়নি, এই সত্যি কথা বলছি। আলুর ভিতরে মশলা ঢুকেছে, কালার আছে, খুবই সুন্দর খেতে, ভালো খেতে অবশ্যই। আর চিকেনটা ভালো প্রপারলি সিদ্ধ হয়েছে, আলুর ভিতরে মশলা ঢুকেছে কিন্তু আর একটু সিদ্ধ হতে পারতো। আর রাইসটাও খুব ভালো এবং ফ্লেভারগুলো ভালো আছে, কিন্তু 10-এ 10 দেওয়ার মতন না। আমি একে দেবো 10-এ 8। ইন্দ্রনীল পালা। তাহলে এবার দেখা যাক বেদুইন, আমাদের মালদার মধ্যে নাম করা দোকান, প্রত্যেকে প্রায় চিনি আমরা, আর সবারই ভালোই লাগে, সবারই ওখানে ভালো লাগে। কম জনই দেয়, পুজোর সময় তো জায়গা পাওয়া যায় না, পুজো যে কোনো টাইমে। চলো ট্রাই করা যাক। আলুটা, হ্যাঁ আলুটা একটু কম সেদ্ধ হয়েছে, চিকেনটা প্রপার আছে, বেশ মশলাদার রাইস, ওয়েল মেনটেন। রাইস একটাও ভাঙেনি, প্রপার আছে একদম, মশলা একদম ব্যালেন্সে আছে, ভালো খেতে। আমি দেবো 10-এর মধ্যে 8। আমি কি বলি দেখি। আচ্ছা, আলু সেদ্ধ নিয়ে বলছে, ঠিক আছে আলুটা সেদ্ধ হয়নি, আমিও বুঝতে পারছি জিনিসটা, কিন্তু এমন কোনো বড় কমপ্লেন, মানে কথা হচ্ছে আলুটা সামান্য একটু, কিন্তু হাত দিয়ে যদি আমি প্রেসার দিই একটুই, তো এই যে দেখতে পাচ্ছ স্কুইজ হয়ে যাচ্ছে, হতে পারে সেটা। হ্যাঁ, বাকিগুলোতে একটা জিনিস পাইনি, ঘিয়ের সেন্ট। এটাতে ঘিয়ের সেন্ট পাচ্ছি আমি প্রপার, মশলা আছে কিন্তু ইসেও ছিল, কিন্তু ওটার মশলাটা গলার কাছে গিয়ে লাগছিল, জ্বলছিল। এটা জ্বলছে না, কিন্তু মানে এতে ঝাল আছে, ঝাল নাই এমন না, কিন্তু গলার কাছে গিয়ে জ্বলছে না। মানে এটা কোয়ালিটি মেনটেন করেছে, আগের থেকে তো ভালোই করছে আর কি। আর বাকি তো কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ অনেক বেশি দিয়েছে। আমার তরফ থেকে 10-এ 8.5। আজকে আমাদের উইনার হচ্ছে বেদুইন। সেকেন্ডে ক্রেভিংস, থার্ডে উৎসব। তাই বলে উৎসব কিন্তু খারাপ না, না। উৎসব বিরিয়ানি যথেষ্ট ভালো আছে। এদের তুলনায় হয়তো আমরা তিনটে দোকান, আমাদের ওপিনিয়নে হয়তো আমরা তিনটে দোকান নিয়েছি, তিনটে দোকানের উপর বেস করে আমরা বলছি। বাকি অনেক দোকান আছে বাংলায়, তিনটে দোকানের বেস করে 1 নম্বরে বেদুইন, 2 ক্রেভিংস, 3 উৎসব। তোমাদের কোন দোকানের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর কোন দোকানের দেখতে চাও কোনো কম্পারিজন জানিয়ে দেবে কমেন্টে, ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এরকম ভিডিও যদি তোমরা কন্টিনিউ পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এন্ড শেয়ার করো। চলো বাই বাই।